আসসালামু আলাইকুম। কিছুদিন আগে লাউ শাক রান্না করেছিলাম। পরে লাউ শাকটা খাওয়া হয় নাই পুরোটা। এমন না যে টেস্ট হয়নি, কিন্তু অনেক বেশি হয়ে যায়। ২-৩ জনের ফ্যামিলিতে ১ মুঠো লাউ শাক অনেক বেশি হয়ে যায়। সো আজকে আমি যেটা করলাম, লাউ শাক রান্না করে ফেলছি। তারপরে সেটা রেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, একটা আইডিয়া আসলো। হোয়াট, যে অর্ধেক লাউ শাক দিয়ে আমি শুটকি রান্না করি। তো যেই ভাবা সেই কাজ। কড়াইতে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে টমেটো নিলাম। টমেটো নেওয়ার পরে দিলাম শুটকি ধুয়ে সুন্দর করে, তারপর লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে দিলাম আমি হলুদের গুঁড়া, তারপরে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা শুটকিতে এই জন্য দেওয়া ভালো, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। যেহেতু টমেটো দিয়েছি, কালারটা এমনি অনেক সুন্দর আসবে। এত বেশি ধোঁয়া হতেছিল যে ক্যামেরা বারবার হয়ে যেতেছিলো, আর আমি ক্লোজলি দেখাতে চাইতেছিলাম। টমেটোগুলো অনেক ভালো করছে, যে এগুলো দেওয়ার সাথে সাথেই গলে গেছে, দেখেন, উইদিন 2 মিনিটস। টমেটোগুলো আমি একবারে এই পর্যায়ে ভালো করে গলায় নেব। এই যে লাউ শাকে আমি কি করছি, আলু অ্যাড করছি একটা, আর আমি আজকে ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম। সেই লাউয়ের যে খোসাটা, সেটার ভাজিটা খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি ভাবতেছিলাম এত আইটেম করে হয়ে যাবে আজকে এতগুলা, এর চেয়ে ভালো লাউয়ের খোসাগুলো কেচি কেচি করে লাউ শাকে দিয়ে ফেলি। সো দিয়ে ফেলেছিলাম। তো এই কারণে লাউ শাকটা একটু মাখা মাখা হয়েছে। আর আমি যেটা করি, যে শাকগুলো আমি কী করি, যেই শাকই রান্না করি আমি ডাল ঘুটুনি দিয়ে সেটা থেতো করে নিই। তো আর শুটকি রান্না করে তো আরও বেশি থেতো করে নিতে হবে। সো অফ ক্যামেরায় আমি এটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এখানে জাস্ট একটু ঢং করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করছিলাম। একদম পেস্ট করে নিয়েছি। শুটকি বেশিরভাগ সময় একদিন এর পরেরটা বেশি টেস্ট লাগে। তারপর আমি শুটকিটা প্রথমে আজকে খাইনি, ঝাল যেহেতু। আমি প্রথমে লাউ শাক দিয়ে খাওয়া শুরু করছি, তারপর ডাল দিয়ে লাউ দিয়ে খাইছি। পরে শুনলাম যে শুটকিটা অনেক টেস্ট হয়েছে, তারপর আমি 1 চামচ ভাত নিয়ে আবার শুটকিটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে খাইলাম। আসলে এটা খুব টেস্ট হয়েছে, এইভাবে রান্না করে দেখেন। সাথে এই সব এলিমেন্টগুলো, উপাদানগুলো দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত শুটকিটা উঠাইনি যতক্ষণ পর্যন্ত এটাতে একটু পরিমাণও পানি ছিল। যদিও আমি পানি ছাড়াই রান্না করছি। লাউ শাক যেহেতু রান্না করা ছিল, এই জন্য আমি একটুও পানি অ্যাড করিনি। টমেটো থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।